আসসালামু রহমতুল্লাহ বারকাতুহু। যারা দেশে প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আপনারা জানেন গত 3 দিন আগে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত বলিষ্ঠ কণ্ঠস্বর ঢাকা নিবাসী জনাব মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে বাতেলারা এবং হিংসুকরা মানে নির্মমভাবে কীভাবে মানুষ হত্যা করা হয় আমি আর জীবনে দেখে নাই। এরা ওনাদেরকে ডেকে নিয়ে কলা কৌশল করে ওনাকে মারধর করে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা আমাদের ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের ফটিকছড়ি আসামের জনসাধারণ এবং ভাইয়েরা সুন্নি জনতারা মুসলিম জনতা এখানে একত্রিত হয়ে দুষ্কৃতিকারীদের খুব তাড়াতাড়ি ওনাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচার কার্যক্রমে আনার জন্য সরকারের প্রতি অতি সত্বর অনুরোধ জানাচ্ছি। আমাদের আহলে সুন্নাত জামাতের একনিষ্ঠ একজন কর্মী মাওলানা রইসুদ্দিন, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকে এসেছি শুধুমাত্র এই দেশে বৈষম্য আমরা কখনো চাই না। তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে নিরপরাধ হিসেবে, কিন্তু এখনো পর্যন্ত তার পক্ষে মামলা দেওয়া সত্ত্বেও সে মামলা গ্রহণ করা হয়নি। এই দেশে দুর্নীতি চলতে পারে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কখনো ভাঙচুরের পক্ষে নই। সেজন্য বিগত সময়েও আমরা দেখেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করা হয়েছিল, এটার বিচার এখনো আমরা পাই নাই। আমরা দেখেছি সেই বিচারের জন্য 2017 সালে নাজিরহাটে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল, সেইখানে যারা কাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা মামলা করার চেষ্টা করেছিলাম। সেই দিনে আমাদের মামলা গ্রহণ করা হয় নাই। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। আমরা শান্তি চাই, শান্তির পক্ষে। সুতরাং আমি বলবো খুব দ্রুত অনতিবিলম্বে সমস্ত ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজগুলো দেখে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করছি আমরা, নইলে এই রাজপথ আমরা ছাড়ব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত একত্রিত হয়ে আজকে এতটুকু বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে কি উঠে না। আমরা যতদিন সোজা আঙ্গুলে চলাফেরা করেছি ততদিন আমাদেরকে সরকার থেকে শুরু করে প্রশাসন অসহযোগিতা করেছে। এই জন্য প্রয়োজনে আমরা আজকে বাঁকা আঙ্গুল করে কি তুলবো। সুতরাং আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের কোয়ের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত। আমাদের ভাইকে নির্মমভাবে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা সারা বাংলাদেশের সুন্নি জনতা পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, আমরা তার কোনো বিচার পাইনি। প্রশাসন বারবার বলেছেন আমরা খুনিদের চিহ্নিত করতে পারিনি, কিন্তু আজকে রইস ভাইয়ের যে খুনিরা আছে তারা ফেসবুকের মধ্যে তাদেরকে আমরা শনাক্ত করে দিয়েছি। তারা ওপেন ঘোরাফেরা করছে, তারপরেও কেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে? তাদের নির্দেশে জাতি জানতে চায়। আর কোথায় এভাবে মব সৃষ্টি করে কয়জন ভাইকে আমরা এভাবে শহীদের কাতারে পাবো, এটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আমি